বিসমিল্লাহির রহমানির রহিম। শামা দারুল কুরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকে এই ওয়াজ মাহফিলের সভাপতি, এই প্রতিষ্ঠানের সভাপতি সাবেক কমিশনার আব্দুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত মুসলিম ভাইরা, বাড়িতে বসে কিংবা পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমরা ওয়াজ মাহফিলগুলো আয়োজন করা হয়, আমি মূলত দুইটা কারণ মনে করি। একটি হলো যে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানে অনেক সময় কবরস্থানের উদ্যোগে, অনেক সময় মসজিদের উদ্যোগে, অনেক সময় মাদ্রাসার উদ্যোগে ওয়াজগুলো হয়। বছরে একটি ওয়াজ হয়, এখানে অনেক মানুষ আছে মুসল্লিরা, তাদের কাছ থেকে এখানে বড় বড় হুজুর আসেন, তাদের আহ্বানে যখন অর্থনৈতিক সাহায্যের জন্য আবেদন করা হয়, অনেকে দিল খুলে মন খুলে সাধ্য অনুযায়ী এখানে টাকা পয়সা সাহায্য করে। আমি অনেক ওয়াজে দেখার সুযোগ হয়েছে যে আধা ঘন্টার মধ্যে 7 লাখ টাকা উঠেছে, 8 লাখ টাকা উঠেছে। এই বছর আমি দেখেছি কিছু কিছু মসজিদ আছে, কিছু কিছু এলাকা আছে যেখানে মানুষ, বিশেষ করে কবরস্থানের সাথে যে ওয়াজগুলো হয় কবরস্থান কমিটিতে, সেগুলোর টাকা বেশি উঠে। আর একটা হয় যে এইখানে যারা ওয়াজ করে তারা অনেক বছর ধরে দেশে বিদেশে কিংবা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে ধরেন 20 বছর ধরে ওয়াজ করে, উনি অনেক বইপত্র পড়েছেন, উনি অনেকের কাছ থেকে হাতে কলমে শিখেছেন। শিখে আমাদের ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, আমাদের প্রিয় নবী রাসূলদের জীবন আলাপ, যেটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। ইসলামের 5টি মূল স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর সমস্ত অনেক কিছু খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা তো অনেক কিছু খামখেয়ালি করি। আপনি যদি জামাতে নামাজ পড়েন 25 গুণ, মতান্তরে 27 গুণ আপনার সওয়াব হবে। আমরা খামখেয়ালি করে অনেক নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়ি, একা পড়ি, বাসায় পড়ি, জামাতে পড়ি। আল্লাহ এত বড় একটা নিয়ম করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে, আমরা হেলায় ফেলায় এটাকে গুরুত্ব দেই না। আমরা কি সবাই জানি যে আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি এটা আসলে কয় ওয়াক্ত আল্লাহ কবুল করছেন? জানি না। আপনি কিছু যদি পুণ্যি আপনি এই 25 গুণ এগুলা যদি অর্জন না করেন তাহলে তো হবে না। আপনি যদি হজ করতে যান, আপনি যদি ইয়েতে মক্কা হারাম শরীফে নামাজ পড়েন, প্রতি রাকাতে 1 লক্ষ গুণ সওয়াব। যাদের টাকা আছে, সামর্থ্য আছে, তারা সুযোগ পাবে। তাহলে আপনার সুযোগ থাকলে কিন্তু ওইটা কখনো হারায় না। এবং আরেকটা জিনিস কি, আমরা হেলাফেলা করি। ধরেন ইসলামের বিধান যে আপনি 15 দিনে কম সময়ে কোথাও বেড়াতে যাচ্ছেন পরিবার সহ, কিংবা ঘুরতেই গেছেন 7 দিনের জন্য কক্সবাজার, আপনার বাড়ি এখানে, এখান থেকে যখনই আপনি 48 মাইল দূরে চলে গেলেন, এখন আপনার জন্য একটা সুযোগ ইসলামের বিধান আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ করে দিয়ে গেছে, যেটা 77.25 কিলোমিটার। এখন আপনার এই 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত করে পড়লেই হবে। তার মধ্যে কি জোহর, আসর, এসা আপনি 2 রাকাত পড়তে পারবেন, কিন্তু মাগরিবের নামাজ কিন্তু 3 রাকাতে 1.5 রাকাত পড়তে পারবেন না, ওইটা কিন্তু 3 রাকাতই পড়তে হবে। এবং ফজরের নামাজও 2 রাকাতই পড়তে হবে, 2 রাকাতের নিচে হবে না। আপনি জোহরের প্রথম 4 রাকাত যদি সুন্নত পড়তে চান পড়তে পারেন, কিন্তু সুন্নত কিন্তু আবার কসর হিসেবে 2 রাকাত পড়তে পারবেন না। এটা কি আমরা সবাই জানি? হুজুরা কিন্তু জানে। আমার কথা আপনারা বিশ্বাস করবো না, হুজুর বলে মনে করবে যে না হুজুর কইছে, এটা তো মিথ্যা হতে পারে না। এর বিশ্বাস কি যায় না করলো, না যায় না করলো, আমি যেটুকু বলতেছি জানি এই বলতেছি, সব ব্যাপারে তো বলবো না, যেটুকু বলবো জেনেই বলবো। এবং কেউ যদি সব করে কইলেই হলো, আমার সময় আছে, আমার এখন কোনো কাজ নাই, আমি জোহরের নামাজ 4 রাকাত আমি ফরজ করবো,
অনেক হুজুর বলে গুনাহ হবে, অনেক হুজুর বলে এটা জায়েজ না। আপনাকে একটা সুযোগ দিচ্ছে, আপনি সুযোগ নেন না কেন? আপনি নিজেকে কি মনে করেন আপনার জন্য এটা বিধান, আপনি বিধানটা মানে এইসব কথা এই হুজুর এত সুন্দর করে বলতে পারে। এবং দেখবেন এই অনুষ্ঠান শেষে একটা দোয়া হয়। আমি নিজে এরকম অনেক দোয়া শরীফ হতে পেরেছিলাম, যখন 3-4টা ওয়াজ করে করে লাস্টে যায় তখন তো দোয়া শরীফ হতেই হয়। প্রথম বক্তা বক্তব্য যাচ্ছে, তার কাছ থেকে তো আওয়ামী লীগের মতো ব্যাকটেরিয়া নিতে পারি না, ওনারটাও শুনি, শুনে লাস্টে আমিও দোয়া শরীফ হই। অনেক মুসলিমদেরকে আমি কাটতেও দিই বিশ্বাস করে, এবং আমি দু একজনের নাম জানি, বলতে চাই না, যে কান্নাকাটি করে নিয়োগ করে যায় যে না কালকের থেকে আমি জামাতেই নামাজ পড়ব। আসলে আমার অনেক গুণা হয়েছে, আসলে আমি আর কতদিন পাবো। এখন আমি অনেক কিছু মানি না, অনেক কিছু করতে চাই না, এটা হবে না। আপনি যদি একটা ওয়াজ মাহফিল থেকে 5জন লোক করে যদি জীবন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে একটা দর্শন দিতে পারে, সেটা তো ওয়াজ মাহফিলের সার্থকতা। এবং এই কারণে 17 বছর তো ওয়াজ হয় নাই, আবার কত বছর থেকে শুরু হয়েছে। যে দেশে 90% উপরে লোক মুসলমান, সেই দেশে ওয়াজ হবে না, কি হবে? কারণ এখানে যেসব কথা বলা হয়, আওয়ামী লীগ মনে করতে যেগুলো তো আত্মবিরুদ্ধে। আরে তুই নামাজ পড়স না, যে কোনদিন ঈদের নামাজও পড়ে না, কোনো নামাজ পড়ে না, মসজিদের সভাপতি, তুই লেখাপড়া জানে না, সে স্কুল কলেজ মাদ্রাসায় সভাপতি হয়েছে কেন জানেন? মারপুরি দেখানো আর টাকা বলা লুটপাট। আল্লাহ ঘর মসজিদের টাকা যারা মাইরা খাইছে তাদের বিচার তো আল্লাহ করবো, বাংলাদেশেও বিচার টিচার অনেকে হইবো, আপনি অপেক্ষা করেন। যেমন আজকে এই যে আসলে একটা কথা বলি, এই যে হাফেজ ছাত্রদের দস্তাবন্দি, এটা আমি জানি যে যারা কোরআন হাফেজ তাদেরকে আজকে স্বীকৃতি দেওয়া, এটা একটা গল্প আছে, এটা এমনি এমনি হয় না। আপনারা অনেকেই জানেন না, এক সময় স্পেনে মুসলিম সভ্যতা ছিল 710 থেকে 1492, এখন না, এখন সেটা একটা খ্রিস্টান জাতি। আমাদের প্রিয় নবী ইসলামকে করতে গিয়া কত যুদ্ধে অর্চাইত হয়েছে, কত তাদের মানুষ মারা গেছে, কিন্তু শেষ মৃত্যু আগ পর্যন্ত ইসলামের ঝান্ডা উনি সামনে নিয়ে এগিয়ে গেছে। আজকে এই পর্যন্ত আসার জন্য আমার আপনার অবদান কি? আমাদের প্রিয় নবীদের অবদান অনেক বেশি। এক সময় ছিল এই খ্রিস্টান দেশে যেমন একটু একটু করে অনেকে ইসলামের পতাকা তলে আসা শুরু হলো, তখন ইসলামকে নিয়ে, মুসলমানকে নিয়ে চক্রান্ত শুরু হলো। ধরেন আমি একটা গল্প বলি, যে শুক্রবার দিন একটা জায়গায় নামাজ পড়ছে, একটা মসজিদ বানায়, সেখানে যাতে এত মুসলিম কেন হচ্ছে, 3-4 জন খ্রিস্টান পোলাপান 10-15 জোড়া জুতা নিয়ে গেল। এখন এইটা যদি কয়েকদিন পর গোপনে নিতে থাকে, অনেকে যাদের মনোবল শক্তি না, যাদের বিশ্বাস, যাদের ইমাম শক্ত না, তারা তো 2-1 মসজিদে নাও যেতে পারে, বাসায় নামাজ পড়বে যে আমার জুতা গেছে গা, 2 শুক্রবার 2 জুতা চলে গেছে। অনেক দেশে এইসব চক্রান্ত। আরো চক্রান্ত কি হয়েছে, আপনি কোরআন শরীফ মসজিদে থাকে, অনেকে গিয়ে মসজিদে কোরআন তেলাওয়াত করে, তো ওইটা তো ওই দেশে তো মুসলমানদের তখন নতুন নতুন টাকা পয়সাও হয় না, কি করবে? ওই অন্য অন্য খ্রিস্টানদের দোকানে হয়তো প্রেসে কোরআন শরীফ ছাপাচ্ছে, ওরা কোরআন শরীফ ভুলভাল ছাপায়, তারপর কোরআন শরীফ পুড়ায় ফেলছে, যাতে এই কোরআন মসজিদে মসজিদে পৌঁছতে না পারে। রাতের পুলিশ চিন্তাই করে নিয়ে গেছে, 17 বছর আওয়ামী লীগ যেরকম যা ইচ্ছা তাই আমাদের করছে। তখন যারা বড় বড় ইমাম একদম ছিল, তারা সিদ্ধান্ত নিল এইভাবে তো চলতে পারে না, তাদেরকে এমন জিনিস দেখাইতে হবে, তাদের এদেরকে সমুচিত জবাব দিতে হবে। তখন শুরু হলো যে ঠিক আছে 30 পারা কোরআন মুখস্থ করবো, ওদের আর প্রিন্টিং পেসের দরকার নাই, সব আমার মাথায় থাকবে, সব আমার হৃদয়ে থাকবে, সব আমার মুখে থাকবে, ওদের উপর ভরসা করলে চলবে না। এই যে হাজার হাজার বছর আগের থেকে শুরু হইল কোরআনে হাফেজ, আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছেন যারা এরকম হাফেজ হয়েছে, কিন্তু খ্রিস্টানদের চক্রান্তের কারণে এই প্রসেস সারা পৃথিবীতে চালু হয়েছে। আজকে সেই দস্তাবেজ অনুষ্ঠানে আমরা এসেছি। আমার কথা অনেকে বলেছে, আমি 96-এ 2000-এ এয়ারলাইনের সংসদ সদস্য ছিলাম। আমি আরো 2বার ধানের শীষ মার্কা পেয়েছি, এবার 5ম মতো ক্যাডেট কলেজে পড়েছি, মেডিকেল কলেজ থেকে পাশ করে 5 বছর বিসিএস পাশ করে চাকরি করে
আমি চাকরি থেকে পদত্যাগ করে সরকারের বিধান যে সরকারি চাকরি অবস্থায় সংসদ নির্বাচনে যাওয়া যায় না, আমি রিজাইন করেই করেছি। কারণ এলাকার মানুষ আমাকে ধরেছে, তোমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিল, তোমার বাবা 79 সালে ধানের শীষের এমপি ছিল এই সাপারে দেওয়ানি সাহেব, উনি 90 সালে মারা গেছে। পারিবারিক ঐতিহ্য ধরে রাখার জন্য এই যে রাজনীতিতে আসলাম, সেখান থেকে তো যেতে পারলাম না। আমি মাত্র 3 বার জেল কেটেছি, আমার নামে মাত্র 53টি মামলা এখনো আছে। এগুলা নিয়েই আসি, দেশ থেকে পালিয়েছিলাম, কিন্তু দেশ থেকে কোথাও যায়নি। আমি জানতাম এই হাসিনা সরকার একসময় পতন হবে, একসময় এই বাংলাদেশে এইভাবে চলবে না। কারণ সব ক্ষমতা আল্লাহর কাছে, হাসিনার কাছে না। হাসিনার কাছে কাছে থাকলে তাহলে তো সে সারা জীবন পয়সা থাকতে হবে, তাই মারাই যাবে না। আর যারা যারা এরকম আল্লাহকে চ্যালেঞ্জ করছে, নমরুদ সহ এরকম অনেক লোক পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। যে ট্রাইব্যুনাল সে সালাউদ্দিন কাদের সহ আরো অনেককে ফাঁসি দিতে, সেই ট্রাইব্যুনালে তাকে ফাঁসি দিতেছে। আল্লাহ যে কি পারে তার শ্রেষ্ঠ এক্সাম্পল বাংলাদেশ, শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার। আমি আর বেশি কথা বলে রাজনীতির বক্তব্য হয়ে যাবে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আমি আপনাদের ভোটের সংসদ সদস্যে আপনাদের কল্যাণে আপনাদের পাশে থেকে এই মসজিদ, এই সাবার দাউল কোরআন মাদ্রাসা এলাকা উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ।